5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মৌলভীবাজার 3 আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি আত্মগোপনে গেলেও তার মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান অলিলা গ্যাস কারখানা স্থাপনে সরকারি দপ্তরের অনুমতি ছাড়াই নেওয়া হচ্ছে বালু, কাটা হচ্ছে মাটি, ফলে নষ্ট হচ্ছে কৃষি জমি ও পাহাড়ি ছড়া, ক্ষতি হচ্ছে পরিবেশের। এতদিন তার ক্ষমতার দাপটে কেউ মুখ না খুললেও এখন কথা বলছেন স্থানীয়রা। সরজমিনে গিয়ে দেখা যায় শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়ন ঢাকা সিলেট আঞ্চলিক সড়কের এক পাশেই অলিলা গ্যাসের কারখানা। এর ঠিক উল্টো পাশে সাতগাঁও ইউনিয়নের পশ্চিম লয়ারকুল এলাকায় অলিলার দ্বিতীয় কারখানার বড় অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। বিশাল আকৃতির এক্সিভেটর দিয়ে প্রায় 1.5 বছর যাবৎ চলছে বালু উত্তোলন ও মাটি কাটার কাজ, যা বর্তমানেও চলমান। প্রকল্প এলাকায় ড্রাম ট্রাক ভরে বালু ও মাটি ফেলা হচ্ছে অভ্যন্তরে। প্রতিটি ড্রাম ট্রাকে অন্তত 700 থেকে 800 ফুট বালু ধারণ ক্ষমতা রয়েছে। স্থানীয়রা বলছেন, একদিকে শিল্পপতি, সাবেক এমপি আর স্বরাষ্ট্রমন্ত্রীর প্রভাবে এলাকার মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু করেন বালু ও মাটি কাটার কাজ। বিরামহীন মাটি কাটার ফলে পাশ দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি ছড়ার পার ধসে পড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের কৃষি জমিও। স্থানীয়রা বলছেন, প্রভাবশালী হওয়ায় তারা প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। পারমিশন নেওয়ার লাগে, আর তারা ক্ষমতার বলে তারা যে মাটি কাটছে, আমরা তো কিছু বাধা দেওয়ার মতন কিছু নাই আমার কাছে, বুঝছেন নেই। আমরা বাধা দিলে তো আমরা উপরে চাপ আইল নেই, আমরা কিছু মারতে পারি না, আমরা নিরীহ মানুষ, আমরা আছি, তারা আমরা কোনো বাধা বিঘ্ন দিয়ে পারছি না। হ্যাঁ, অলিলা কোম্পানিতে নিচ্ছে আর কি। মাটিটা তুলতে গেলেও বর্তমানে আমি জানি যে সরকারের পারমিশন লাগে, বালু তুলতেও পারমিশন লাগে, তারা কোন পারমিশনে নিয়ে বালু তুলছে এটা আমি কইতে পারি না। আমার যে খেতে বুঝি হয়েছে বাঙ্গিয়া চুইরা নিছে, এটাও আমি বাধা দিছি না। কেন আমরা গরিব মানুষ, বাধা দিয়া যদি মনে করেন হিসময় আসিল এক যুগ, বাধা দিলে তো আইল না আমরার উপরে, আমরা বাধা দিছি। বাক্কা আজকে ওই যে 4 বছর 2 বছরের লাগানো। এ বিষয়ে জাতীয় পরিষদের সদস্য আসম সালেহ সোহেল বলেন, আমরা যেটি মনে করছি, কৃষি জমির স্তর পরিবর্তন করে শিল্প স্থাপন করা হচ্ছে, সেটি পরিবেশের জন্য কখনোই সুখকর হবে না। শ্রীমঙ্গলে অলিলা গ্রুপের আমরা এখানে দেখছি নতুন কারখানা তৈরি করছে। আমরা মনে করি এখানে কিন্তু কৃষি জমি থেকে সেখানে নষ্ট হচ্ছে, ছড়া নষ্ট হচ্ছে, এবং আমরা মনে করি যে শিল্প স্থাপন করতে গেলে তার একটা কাঠামো এবং একটা আইন দরকার। এখানে আমার মনে হচ্ছে যে আইন মানা হচ্ছে না, আইন না মেনে এখানে শিল্প স্থাপন করা হচ্ছে, তাহলে সেখানে পরিবেশ দূষিত হবে এবং এই যে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হবে। মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, শ্রীমঙ্গল উপজেলায় অলিলা গ্রুপ ইন্ডাস্ট্রি আমরা দেখেছি, এখানে নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠেছে। আমি জানি না এখানে এগুলো কিভাবে হচ্ছে। কৃষক ভাইয়েরা এভাবে আপন জমি হারাচ্ছে আর আবাদি জমির পরিমাণও কমে যাচ্ছে। মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল উপজেলায় অলিলা গ্রুপে অনেকগুলো কারখানা রয়েছে, তারা নতুন করে কারখানা করছে। আমাদের কৃষি জমি এখানে সবগুলো জমি 2 পৃষ্ঠ 3 পৃষ্ঠ জমি দান হচ্ছে। কিছু কিছু সবজিও হয় এলাকায়, বিশেষ করে ধান বেশি হয়। তারা ইন্ডাস্ট্রি তৈরির পরে অবশ্যই পরিবেশের প্রতি বিরূপ একটা প্রতিক্রিয়া পড়বে এবং কৃষকের অলরেডি কৃষকের ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবাদি জমি কমে যাচ্ছে, এতে কৃষকে ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। আমাদের কাছ থেকে কোনো অনুমোদন নেওয়া হয় না বা আমরা এই ধরনের কোনো অনুমোদন দিই না। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার সালাউদ্দিন বিশ্বাস বলেন, উপজেলা প্রশাসন থেকে কোনো অনুমোদন দেওয়া হয়নি। নির্ধারিত জায়গা ছাড়া মাটি কাটা কিংবা বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। যেই প্রতিষ্ঠানের নাম বললেন এরকম কোনো প্রতিষ্ঠান না, নির্ধারিত জায়গা ছাড়া বালু তোলার কোনো সুযোগ নাই। এটা সে যত বড় শক্তিশালী এবং যত বড় মাপের মানুষ হোক, কারো পক্ষে নির্ধারিত জায়গা থেকে লিজ না নিয়ে অথবা সেই নির্ধারিত তফসিলের জায়গা থেকে, তফসিলভুক্ত জায়গা থেকে ছাড়া অন্য কোনো জায়গা থেকে বালু তোলার কোনো সুযোগ নেই। আপনাদের মাধ্যমে আমি একটা বিষয় অবগত হলাম, আমি খুব দ্রুত ব্যবস্থা নিব। এখানে এই বিষয়টা একটু দেখি, আমরা যেহেতু অবগত হলাম, আমার তহসিলদার যাবে অথবা আমি যাব, আমরা গিয়ে বিষয়টা দেখি এবং যদি এখানে সত্যিই আপনারা যা বলবেন সেই বিষয়গুলো যদি সত্যি থাকে তাহলে আমরা অবশ্যই আইনানুগ যে ব্যবস্থা সেই ব্যবস্থা নেব। ব্যক্তির জায়গা থেকে আইনানুযায়ী বালু তোলার অনুমোদন নাই, বালু তোলার সুযোগ নেই এবং এরকম উপজেলা প্রশাসন থেকে বা
উপজেলা ভূমি অফিস থেকে এরকম কাউকে কোনো অনুমোদন দেওয়া হয়নি। ব্যক্তির জমি থেকে আলাদা করে বালু তোলার অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই। মাটি আর বালু কাটার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, বিষয়টি আমি জেনে বলতে পারবো। যদি তারা অবৈধভাবে মাটি কাটে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার তো বাড়ি ঘর সবই নিতে হচ্ছে খাইতে, অকল তো পথ নাই, রাস্তা নাই, গাছ নাই, আমার পাকঘর বন্ধ যাইতেছে ভাঙ্গা হয়তো পানি আইলে আমি থাকতে পারবি না। দেখুনছেন আপনারা অবস্থা, আমার বাড়িবার কোনো পথ নাই, অত কোম্পানি নেই গেলার সন্তানে। তারা কোম্পানিতে আছে, ঘর বানাইতেছে, কোম্পানি বানাইতেছে, খাইতে খাইতে নেই। ও তো পানি মেশিন লাগাইয়া খাইতে নিছে, মেশিন দিয়ে তুলে নিতেছে, ও তো মাটি কাটার গাড়ি জানিতে আছে। জাহিদ হোসেন, সাউথ এশিয়ান টাইমস।